হ্যালো গাইডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকায় হিন্দুদের সবচেয়ে বড় মন্দির ঢাকাশ্বরী মন্দির, যেটিকে বলা হয় হিন্দুদের কেন্দ্রীয় স্থান, যেখান থেকে বাংলাদেশের সমস্ত হিন্দুদের অর্থাৎ যে সমস্ত পূজা মণ্ডপ রয়েছে সমস্ত পূজা মণ্ডপকে নেতৃত্ব দেওয়া হয়। আর আজকে আপনাদের সাথে সেই মন্দিরের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব, কারণ এই মন্দিরটি আমি যেটুকু জানি 800 বৎসর পুরানো একটি মন্দির, যেটি এই মন্দিরের ঢাকাশ্বরী মন্দিরের নাম অনুসারেই হয়েছে ঢাকা। আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি গাছ এখানে রয়েছে প্রবেশদ্বারেই। আর আমি একটু পরে মন্দিরের ভিতরে প্রবেশ করব এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই ঢাকাশ্বরীর মন্দিরের বিষয়। আচ্ছা, আমি এই ঢাকা মন্দিরে আসছি, আসলে মূলত আমি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, বুঝছেন। তো আপনাদের এই ঢাকাশ্বরী মন্দিরে আমি আসছি, এটা সম্পর্কে যদি আমাকে একটু বিস্তারিত বলেন। এটা হচ্ছে জন্ম হয়েছে বা কিভাবে এটা ইতিহাস, এটার জন্মটা আমরা জানি প্রায় 850 বছর আগে থেকে এই মন্দিরটা, এখানে এক রাজা ছিল, ওই রাজা এই মন্দিরটা প্রতিষ্ঠা করে, এবার পুনরায় সংস্কার করা হয়। যে আমাদের এই মন্দিরটার নাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এখানে প্রথা আছে, এই মন্দিরের নাম থেকে ঢাকা নামকরণ হয়েছে। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে গিয়ে দুর্গা দেবী এখানকার মূল বিগ্রহ, এবং এখান থেকে ঢাকা মহানগর পূজা যখন কমিটি আছে, ঢাকা মহানগর কমিটি আছে, সারা বাংলাদেশ যে আমাদের দুর্গাপূজা হয় এখান থেকে পরিচালনা করা হয়। হ্যাঁ, এবং এশিয়া মহাদেশের মধ্যে এই ঢাকেশ্বরী মন্দির আমাদের জাতীয় মন্দির। হ্যাঁ, এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে। হ্যাঁ, এই যে আমরা এই মন্দিরে আসি, মন্দিরে আসলে ঢাকেশ্বরী মন্দির যেখানে দুর্গা মা আছে ওইরকম একটা ফিলিংস পাওয়া যায়, যে বাড়ি ঘরে থাকলে মনটা অন্যরকম থাকে, এখানে আসলে মনটা চেঞ্জ হয়ে যায়, জাগ্রত একটা ভাব। যেমন আপনি এসি রুমে ঢুকলে ঠান্ডা লাগবে, এখন বাইরে আছেন, বাইরের ওয়েদার সাথে মনে হয় একটা পবিত্র স্থানে আসছি, মনটা প্রফুল্ল হয়ে যায়। এই আমাদের মানে প্রাণের কেন্দ্র বলতে পারেন ঢাকেশ্বরী মন্দির। এখানে আমাদের রথ হয়, হ্যাঁ, রথের প্রোগ্রাম, দুর্গা পূজা আমাদের বড় উৎসব এখানকার। হ্যাঁ হ্যাঁ, এছাড়া প্রতিনিয়ত পূজা পালি হচ্ছে, প্রতিদিন হচ্ছে। সকালে এমনি আনুষ্ঠানিক আপনার যে দুর্গা পূজা হয়, সব পূজাই হয় আমাদের এখানে। ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ, হ্যাঁ, এখানে সাপ্তাহিক পূজা হয় এই শুক্রবার। কোন টাইমে? এই তো দুপুর টাইমে বা এখানে। হ্যাঁ, এই যে শুক্রবারে কি পূজাটা হয়, সন্তোষী মায়ের পূজা হয় শুক্রবার, অনেক ভক্ত হয় সন্তোষী মায়ের। হ্যাঁ, লাস্ট কর্নারে। হ্যাঁ, এখানে মূলত হচ্ছে কি ঢাকেশ্বরী মায়ের আরাধনা করে সবাই। ঢাকেশ্বরী মা হচ্ছে কি দুর্গা মায়ের আরেক নাম। উনি মহামায়া, উনি হচ্ছে শক্তি। এখানে শক্তি ছাড়া কোনো কিছু হবে না। মানে আপনি মনে করেন শক্তি ছাড়া অপূর্ণ, শক্তির প্রয়োজন আছে। রাম ভগবান উনি শক্তি যুদ্ধে জেতার জন্য মায়ের পূজা করেছেন। কৃষ্ণ উনি আসার আগে মহামায়াকে পাঠাইছেন, হ্যাঁ, পথঘাট পরিষ্কার করার জন্য। যেমন আমাদের প্রধানমন্ত্রী আসলে আগে তার কি আসে, তার গোয়েন্দা সংস্থার লোক আসে, তারপরে মনে করেন বিভিন্ন সিভিলের লোকজন আসে সব কিছু রোডঘাট কেরা ওকে করে, তারপরে তো আসে প্রধানমন্ত্রী। এরকম ভগবান আসার আগে তার শক্তিগুলো আসে। আর এই দুর্গাদেবী হচ্ছে এই জগতের জেলার মহামায়া, এই জগৎকে পরিচালনা করছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তারপর আমরা এই দুর্গা মায়ের কাছে জনং দিই, যশো দিই। হ্যাঁ, আমরা বাড়ি গাড়ি নারী টাকা পয়সা এগুলা প্রার্থনাগুলো উনি দিয়ে দেয়, উনি এগুলা দেওয়ার দায়িত্ব। এখানে মূলত ভক্তরা আসে তাদের মনস্কামনা যাতে মানত থাকে, এবং তাদের হয়তো কোনো সমস্যা থাকে সেটা সে প্রার্থনা করে, প্রেয়ার করে, তখন সে তাদের মনস্কামনাটা পূর্ণ হয়ে যায়। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য মানে আর কি
যেমন আজকে ঢাকার সোমবার। ভিতরে সবচেয়ে জাগ্রত, আমি মনে হয় বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় এটা নাকি? হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় হুম এবং জাগ্রত। জাগ্রত। এমনি অন্য অন্য মন্দির আছে, কিন্তু আমাদের সাধারণ হিন্দুদের বা আমাদের হিন্দুদের, সমস্ত হিন্দুদের কেন্দ্রীয় মন্দির হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দির। বাংলাদেশের। বাংলাদেশের জন্য এটা এশিয়া মহাদেশের মধ্যে আমাদের কেন্দ্রীয় মন্দির ও আচ্ছা আচ্ছা। ঢাকেশ্বরী মন্দির, জাতীয় মন্দির বলা হয় এটাকে, তার মানে এটা ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। এখানে আপনি ফরেনার আসবেই অল টাইম। কিছুক্ষণ আগে ক্রোয়েশিয়া দুজন থেকে দেখলাম। হ্যাঁ হুম এখান থেকে ভিজিট করার জন্য অনেক দেশের থেকে ভক্তরা বা দর্শনার্থীরা আসে। যেমন আজকে সোমবার, শিবের পূজা চলবে, তাদের একটা মনস্কামনা আছে। শিব অনেক শক্তিশালী, অনেক ভজনশীল, শিবের মতন একটা বর চাই, এরকম একটা। যেমন আপনি এখানে আসছেন, আমাদের সম্বন্ধে যারা জানছেন, উদ্দেশ্য নিয়ে এসে আসে। একটা উদ্দেশ্য থাকে। যেমন আমি আসছি এখানে প্রার্থনা করবো, ভালো লাগে। আমার রুম আছে, কিন্তু আমি রুমে থেকে এই জায়গাটা ভালো লাগে। মানুষ কিন্তু ভালো যেখানে লাগে সেখানেই যায়। তো মন্দির হচ্ছে যেখানে আসলে মন স্থির হয়ে যায়, সেটা হচ্ছে মন্দির। ঠিক আছে দাদা, আপনার কথাগুলি শুনে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।